निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ऐ बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हम ख्वाबोर नहीं, लेकिन मरदूद है पीछे हम ख्वाबों नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। दाता रठिया पुतला कंदा बैतुल आतिक জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ দামাত বারাকাতুহুম আলিয়া, উক্ত মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার অন্তরালের মা বোনেরা, লক্ষ কোটি শুকর সুজুদ সে রব্বে কারিমের, যে রব্বে কারিম আমাদেরকে এ ফিতনার জমানায় সহি তরিকায় দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচিয়ে দ্বীনি মজলিসে কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলের জবানটা খুলে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজার লক্ষ কোটি সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজুদে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে মাসে উপনীত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের আগে আরেকটি মাস আমাদেরকে দান করেছিলেন, যেই মাসটা হলো আল্লাহ তাআলার গণনার মধ্যে সবথেকে দামি মাস। এই মাস আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদদেরকে দান করেছেন কয়েকটা কারণে। তন্মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মানুষ মুত্তাকি হতে পারে, খোদা ভীরু হতে পারে। আপনারা যদি একটু বেয়াদবি মনে না করেন, যারা পিছনে বসে আছেন শরীরটা নাড়িয়ে একটু সামনে আগে যান ইনশাআল্লাহ। বেয়াদবি যদি মনে না করেন, আর যদি বেয়াদবি মনে করেন তাহলে তো বসে থাকবেন পিছনে। বাবাজিরা একটু সামনে আগায় যান। মানুষ অল্প, এখন যদি আপনারা পিছনে থাকেন এলোমেলো ভাবে তাহলে তো আরো পরিবেশ খারাপ দেখা যায়।
জি, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দান করেছিলেন কেন? অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে যাতে মানুষ আল্লাহকে ভয় করে। এই রমজান পেয়ে যেন আল্লাহ তাআলাকে ভয় করে, এটার জন্য আল্লাহ অনেক জায়গায় লাআল্লাকুম তাত্তাকুন বলছেন। অন্যদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাদের মধ্যে সবথেকে দামি ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন যে আল্লাহ, ওই নাফরমানদেরকে আপনি ধ্বংস করে দেন যারা রমজান পায়া আল্লাহর কাছে, মানে আপনার কাছে গুনাহ ক্ষমা করাইতে পারলো না। দোয়াটা কে করছেন? সব থেকে দামি ফেরেশতা জিবরাইল আমিন। সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দার দু আলম, উনি এই দোয়ার সাক্ষ্য দিলেন যাতে করে কবুল হয়ে যায়। জিবরাইল আমিন দোয়া করার সাথে সাথে উনি বললেন আমিন, আপনি জিবরাইলের দোয়াটা কবুল করে নেন। কারণ কি? কারণ হলো এই যে নাফরমান এই এত গুরুত্বপূর্ণ একটা মাস পাওয়ার পরেও, এত ফজিলতপূর্ণ একটা রাত পাওয়ার পরেও যারা তাদের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারলো না, ও আর কোন দিন আল্লাহর কাছে ক্ষমা করাবে? ও ধ্বংস হয়ে যাবে। এত সুযোগ পাওয়ার পরেও যে নাফরমান সুদ ছাড়তে পারলো না, যে নাফরমান জিনা ছাড়তে পারলো না, যে নাফরমান বিড়ি ছাড়তে পারলো না, এভরিথিং যত গুনাহ আছে কোনো গুনাহ সে পরিবর্তন করতে পারলো না, ওর আর এভাবে থাকার দরকার নেই, ও ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ, ও ধ্বংস হয়ে যায়। ও আর কোন দিন ক্ষমা পাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছেন যেন আল্লাহ দোয়া কবুল করে নেয়। এখন বলেন তো, রাসূল যে জায়গার মধ্যে সাক্ষ্য দিয়েছেন আর দুনিয়ার সব থেকে দামি ফেরেশতা দোয়া করছেন, এই দোয়া কি কোনোদিন বৃথা যেতে পারে? যেতে পারে না। জীবন ধ্বংস হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ওনার দয়ার সাগরে একটা সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ বলে দিলাম, হে নবী আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, যারা তোমরা নিজেদের নফসের উপর জুলুম করেছ, সাবধান সাবধান, গুনার সাগর দেখা আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না। গুনাহ করে ফেলছো পাহাড় পরিমাণ, এত অন্যায় জীবনে করলাম, এই অন্যায় মনে হয় কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা হবে না। এই কথা জীবনে কোনোদিন তোমার দিমাগের মধ্যে আনবা না। পাহাড় কেন, দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে শুধুমাত্র চোখের পানি ছেড়ে কান্না করো, আমি আল্লাহ তাআলা তোর পূর্বের জিন্দেগির তামাম গুনাহগুলো ক্ষমা করে দিব। হারকে দারত খৌফে হক দরদিল মদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজ
মিজবাহ কছি যে মখাজ ইনসোজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহান। পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছ, আমি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হইও না, এই কথা বলো না যে আল্লাহ মাফ করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে দুনিয়ার ইমানদার, গুনাহ হয়ে গেছে জীবনে, আমি আল্লাহর কাছে এমন একটা তাওবা করো যে তাওবার নাম হলো তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা মানে যেই তাওবা করলে পরে দুনিয়ার মধ্যে বুলেট মেরেও তোমাকে আর সেই গুনাহ করাইতে পারবে না, এমন একটা জীবনে তাওবা করো যেই তাওবা করলে পরে ওই গুনাহ জিন্দেগিতে কোনোদিন মন চাবে না। এমন খাঁটি তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সফল, পরকালেও সফল আমি আল্লাহ তোমাদেরকে করে দিব। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট লাগবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে চান না মিয়া? অথচ দুনিয়ার যখন এই যে কয়দিন আগে নির্বাচন গেল, মিছিলের মধ্যে তো কয়ে দেওয়া লাগে না, এত জোরে চিৎকার দিবেন বলতে দিছিল কেউ? হ্যাঁ, তাহলে এখন এত কষ্ট লাগে কেন? অথচ সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে কত জানেননি? চারটা বাক্য এমন আছে যে চারটা বাক্যের দাম আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে বেশি দামি। তারপরে সুবহানাল্লাহ কয় না? সবাই বলেন, আর জোরে বলেন। কয়টা বাক্য? চারটা বাক্য এমন আছে যেই চারটা বাক্য দুনিয়ার সব থেকে বেশি দামি কার কাছে? জোরে বলেন। চারটা বাক্যের এক নাম্বার হলো সুবহানাল্লাহ। বলেন, যারা এখন আমার সাথে সুবহানাল্লাহ বলছেন, মহান আল্লাহ তাআলা আপনার আমলনামার সাথে সাথে 20টা নেকি যুক্ত করে দিয়েছেন। আবার আমার মালিক 20টা গুনাহ আপনার জীবন থেকে মুছা দিয়া দিয়েছেন। এক নাম্বার, দুই নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, যারা এখন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, মহান আল্লাহ তাআলা আপনার আমলনামায় আরো 20টা নেকি যুক্ত করে দিয়েছে। আমার সাথে সাথে আমার মালিক 20টা গুনাহ আপনার আমলনামা থেকে ডিলিট কইরা দিয়েছে। দুই নাম্বার, তিন নাম্বার হলো আল্লাহু আকবার। যারা এখন আমার সাথে আবার আল্লাহু আকবার বলছেন, মহান আল্লাহ তাআলা আপনার আমলনামায় আবার 20টা নেকি যুক্ত করে দিয়েছেন। আবার সাথে সাথে আমার আল্লাহ 20টা গুনাহ আপনার আমলনামা থেকে মোচন করে দিয়েছে। কয়টা গেল? তিন নাম্বার। চার নাম্বার হলো আলহামদুলিল্লাহ। সবাই বলছেন নি? চার নাম্বার হলো আলহামদুলিল্লাহ। যারা এখন আমার সাথে আলহামদুলিল্লাহ বলছেন, মহান আল্লাহ তাআলা আবার আপনার আমলনামা থেকে 20টা নেকি যুক্ত করে দিয়েছেন। আবার আমার মালিক আপনার আমলনামা থেকে 30টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই চারটা বাক্যের দাম আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে বেশি দামি। এই চারটা বাক্যের মধ্যে আবার আলহামদুলিল্লাহ হলো আরো বেশি দামি। যেই কারণে আমার মালিক আপনার কোরআনে কয়টা সূরা আছে আমরা জানি না? কয়টা সূরা? 114টা সূরার মধ্যে জানা থাকলে বলবেন সবার থেকে কোন, সবার আগে কোন সূরাটা?
এই সূরাতুল ফাতিহা যেই কারণে আমার মালিক এই সূরাতুল ফাতিহাটা আলহামদুলিল্লাহ দ্বারাই শুরু করেছে। আলহামদুলিল্লাহ সূরা কত দামি, সূরাতুল ফাতিহা কত দামি। আর মদিনার নবী মসজিদে নববীতে বসা, হঠাৎ করে জিবরাইল আমিন হাজির আমার পয়গম্বর সামনে বসায় দিলেন। জিবরাইল আমিন হঠাৎ করে শুনলেন বিকট একটা আওয়াজ। আমার রাসূল মাথাটা উপর দিকে তুললেন, মাথাটা উপর দিকে তুলে তাকায় দেখেন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এমন একটা আসমানের দরজা খোলা হলো, যে দরজাটা জীবনে কোনোদিন খোলা হয় নাই। যে দরজাটা জীবনে কোনোদিন খোলা হয় নাই, ওই দিন সর্বপ্রথম খোলা হয়েছে। আমার রাসূল লক্ষ্য করলেন ওই দরজা দিয়া এমন একজন ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসলো, যে ফেরেশতার জীবনে কোনোদিন এই দুনিয়ার জমিনটা দেখে নাই। সুবহানাল্লাহ। মনে করেন একটা দরজা খোলা হলো, যেই দরজাটা জীবনে কোনোদিন খোলা হয় নাই, আজকেই প্রথম। আর ওই দরজা দিয়া এমন একজন ফেরেশতা দুনিয়াতে নেমে আসলো, ওই ফেরেশতাও জীবনে কোনোদিন এই দুনিয়ার জমিনটা। ওই ফেরেশতা রাসূলের কাছে এসে বললেন, রাসূল লক্ষ্য কি আপনি করছেন? আজকে আসমানের এমন একটা দরজা খুলে দেওয়া হলো, যে দরজাটা জীবনে কোনোদিন খুলে দেওয়া হয় নাই। ওই দরজা দিয়া এমন একজন ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে আসলো, যে ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়ার জমিনটা দেখে নাই। আমি হলাম সেই ফেরেশতা। ও রাসূল, আজকে আমি আপনাকে এমন দুইটা নূরের সুসংবাদ দিব, যে দুইটা নূরের সুসংবাদ জীবনে কোনোদিন কোনো মানুষকে দেওয়া হয় নাই। সেই দুইটা নূরের এক নাম্বার হলো সূরাতুল ফাতিহা, দুই নাম্বার নূরের সুসংবাদ হলো সূরাতুল বাকারা। আরেক বর্ণনায় আছে সূরা বাকারার শেষ তিনটা আয়াত। এই সূরা বাকারার শেষ তিনটা আয়াতের এত ফজিলত, কোন মানুষ যদি প্রতিদিন ঘুমানোর আগে এই সূরা বাকারার শেষ তিনটা আয়াত নিয়মিত পাঠ করে ঘুমায়, মহান আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কাদেরে কুদরত দারি বরকামাত আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। খারাপ লাগে? আগামী সামনে না ছেড়ে দিব? আগানো যায়? তাহলে পবিত্র কুরআনুল কারীমে 114টা সূরা, 114টা সূরার মধ্যে সবথেকে দামি সূরা কোনটা? সূরাতুল ফাতিহা। আবার আয়াতের দিকে যদি যান, তাহলে আয়াতের মধ্যে হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটার এত দাম, কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, মহান আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তিটা মৃত্যু বরণ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেরি করব না। মানে তার মৃত্যু এবং জান্নাতের মাঝে যে বাধাটা, তার এবং জান্নাতে যাওয়ার মাঝখানে যে বাধাটা, সেটা হচ্ছে তার মৃত্যু। মৃত্যুবরণ করবে তো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এত সুন্দর সুন্দর আমল আমরা আজকে করতে পারি না মুসলমানদের সন্তান। এই আয়াতুল কুরসির আরো কত দাম আছে। আমার মদিনার নবী ফিতরার কিছু টাকা দিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, আবু হুরায়রা, আবু হুরায়রা, এগুলো তোমার তত্ত্বাবধানে দিয়া দিলাম, তুমি দেখে শুনে রাখবা। সাবধান সাবধান, এই মাল থেকে যেন কোনো কেউ ক্ষতি করতে না পারে, চুরি করতে না পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাতের গভীরে পাহারা দেয় কেউ যেন ওই মাল থেকে কিছু নিয়ে যেতে না পারে। হঠাৎ করে একটা সুর যখন এই মাল থেকে শুরু করবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দইরা বলে, যাও তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাব। চোর ডাক দিয়া বলে, এই আবু হুরায়রা, মানুষ কি কোনোদিন দেখছো শখের বসে চুরি করে? না, আমি খুব গরিব, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, আমার ঘরে সন্তান বিবি গুলো কতদিন ধরে অসুস্থ, নাই ঘরে খানা নাই, কোনো কিছু নাই। আবু হুরায়রা, তুমি আমাকে জেনে নাও। আবু হুরায়রার মনটা একদম কোমরের মতো নরম হয়ে গেল। যা যা তোকে জেনে দিলাম। চুট্টা এবার চলে গেল। প্রথম দিন সকালবেলা নবীদের দরবারে গেলেন। নবীদের দরবারে যাওয়ার সাথে সাথে নবীজি ডাক দেয়া কয়, আবু হুরায়রা, বলো তো ওই রাত্রে চোর তোমাকে কি বলছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। ও রাসূল, আপনি তো সেখানে ছিলেন না, তাহলে কেমনে জানলেন আমার কাছে চোর আসলো? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো নবীজি গায়েবের খবর জানেননি? জানে বলে নবী বলে গায়েবের খবর জানে, অথচ আল্লাহ বলেন, ইন্না আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক দুনিয়ার কেউ জানে না। জোরে বলবেন, কে জানে? গায়েবের খবর দুনিয়ার কোন মানুষ জানে না। ফেরেশতাও গায়েবের মালিক নয়, কোন নবী না পর্যন্ত গায়েবের মালিক না। এটা তো কুরআনের এই দলিল। আমার নবী তো গায়েব জানেন না, তাহলে বললেন কেমনে? আমার নবী বলেন, আমার আল্লাহ যা জানায় আমি জানি, আল্লাহ যা জানাই না আমি তা জানতে পারি না। নবীদের সিরাতের মধ্যে আছে, জীবনের মধ্যে আছে, ওনাকে একদিন এক ইহুদি বিষ খাওয়াইছিল মারার জন্য, শুনছেন না? ওনার সিরাতের মধ্যে আছে। আপনারা যারা এখানে আছেন, যদি আমি আপনাদেরকে সুন্দর করে একটা দাওয়াত দেয়া, গুস্তে একবারে মানে হরিণের গুস্তের মধ্যে সুন্দর করে একটা ইঁদুর মারার বিষ মিশাইয়া দিই, খাবেন তো? কেন? হ্যাঁ, বিষ খাইলে তো মানুষের শরীর স্বাস্থ্য ভালো হয়। হ্যাঁ, তাহলে উনি তো মানুষ ছিলেন, বিষের প্রভাব কি ওনার শরীরে পড়বে কি পড়বে না? তাহলে বলেন তো, উনি যদি গায়েবের খবরই জানতেন, উনি বিষ খাইতেন না। ওনার জীবনে এরপরে বিষ খাওয়ার পরে উনি বারবার সাহাবাই কেরামকে বলতেন, সাহাবাই কেরাম, আজকে আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। কেন হয়েছে? ওই দিন যে আমি বিষ খাইছিলাম, হয়তো আল্লাহ তাআলা আমাকে যে কোনোভাবে সুস্থ করে দিয়েছেন, কিন্তু ওর যে একটা প্রভাব, এই প্রভাবটা এখনো মাঝে মাঝে পর্যন্ত আমার শরীরে একটু উস্কানি দেয়। তাহলে গায়েবের খবর কে জানে? জোরে বলেন। আপনারা যদি কথা না বলেন, ও আখিরে দাওয়ানা করে দেবেন, শেষ করে দেবেন। কথা বলবেন? হ্যাঁ, তাহলে গায়েবের খবর কে জানে? জোরে বলেন। আর নবী আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, মনে আছে? হে আবু হুরায়রা, বলো তো গতকাল রাতে চোর তোমার কাছে কি বলছিল? এটা কিন্তু আমি বুখারী শরীফের রাওয়ায়াত বলতেছি, বানানো কোনো ইচ্ছা বলার সময় নেই, রাওয়ায়াত বলতেছি। গতকাল বলো তো চোর তোমাকে কি বলছে? আরে রাসূল, আপনি তো সেখানে ছিলেন না, তাহলে বলেন চোর আমার কাছে আসবে আপনি কিভাবে জানলেন? নবীর কি জবাব? আবু হুরায়রা, আল্লাহর কাছে গায়েবের খবর আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে না। তবে আমার মালিক তোমার এই খবরটা আমাকে ফেরেশতার মাধ্যমে জানায় দিয়েছে। রাসূল চোর বলছে সে নাকি অনেক অভাবগ্রস্ত, তার পরিবার অনেক ক্ষুধার্ত, প্রায় এক সপ্তাহ ধরে খাবার তার ঘরে নাই, এই জন্য সে চুরি করতে আসলো। রাসূল বললেন, কাযযাবা, সে মিথ্যা বলছে, যাও যাও, আগামীকাল আবার আসবে, তুমি তাকে ধরো। আগামীকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উট পেতে বসে আছেন। রাত ৮টা যখন গভীর
বলল। এবার আবু হুরায়রা চোখটাকে ধইরা শক্ত করে ধরছে, নেই আমার কাছে মিথ্যা কথা বললি, আমার সরলতার সুযোগ নিয়ে তোকে আজকে রক্ষা নাই। চোর এবার বলে, আবু হুরায়রা বলো তো, মানুষ যেই জায়গার মধ্যে একবার ধরা খায় ওই জায়গার মধ্যে কি দ্বিতীয়বার পা রাখে নাকি? বলে তা তো রাখে না। ও আবু হুরায়রা, তাহলে তুমি গতকালকে আমাকে ধরেছিলা, আজকে আমি আসলাম, তোমার সাথে ওয়াদা করেছিলাম জীবনে আর চুরি করব না, কিন্তু বাধ্য 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 এই জন্য আজকেও তোমার কাছে আসলাম। আবু হুরায়রার মনটা নরম, আজকেও ছেড়ে দিল। পরের দিন সকালবেলা আবার নবীজির দরবারে চলে গেল। রাসূল আবার পূর্বের নেই জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, আজকে বলো তো চোর তোমাকে কি বলছে? রাসূল, ও রাসূল, চোর ওই আগামী গতকালকের কথাই বলছে। রাসূল বললেন, কাযযাব, তাই এখনো সে মিথ্যা কথা বলছে, কাযযাবা, এখনো সে মিথ্যা কথা বলছে। আবু হুরায়রার মনটা আরো শক্ত হয়ে গেল, মনে মনে রাগান্বিত হয়ে গেলেন। রাসূল বললেন, আবু হুরায়রা, আগামীকাল আবার আসবে, আবার তুমি চোরটাকে ধরে নিয়ে নিও। আবু হুরায়রা এবার প্রস্তুত, হ্যাঁ আজকে তোর রক্ষা নাই, 2 দিন পর্যন্ত তুই আমাকে ধোঁকা দিলে তোকে আজকে বাইরে খবর আছে। রাত যখন রাতটা গভীর হয়ে গেল, চোর পূর্বের 2 দিনের নেই চুরি করতে আসলো। আবু হুরায়রা এবার তৃতীয়বার ধরে ফেলল। এই চোর, সাবধান, 1 দিন 2 দিন আমাকে তুই ধোঁকা দিলে, মিথ্যা কথা বইলা, আজকে যতই অজুহাত দাও কোনো কাম হবে না, কাম হবে না। আজকে তোকে নবীর দরবারে নিয়ে যাব, আর তোর বিচার কার্য আমি করব। এবার চোর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোমার জন্য একটা অফার আছে। কি অফার? বলে, আমি যদি তোমাকে একটা জ্ঞান বিদ্যা শিখায় দিই, তাহলে কি তুমি আমাকে মুক্তি দিয়ে দেবে নাকি? সাহাবায়ে কেরাম তো আমাদের মতো ছিলেন না। আমরা যদি টাকা পাই, দুনিয়ার সব অন্যদিকে, টাকা অন্যদিকে, কথা বলেন। কিন্তু সাহাবায়ে কেরাম দুনিয়ার প্রতি লোভ ছিল না, দুনিয়ার সম্পদের প্রতি লোভ ছিল না, তাদের লোভ ছিল আখিরাত, ইলম কালাম এগুলোর প্রতি তাদের মন খুব উৎপন্ন হয়ে থাকতো। চোর যখন অফার দিয়ে দিল, আবু হুরায়রা, আমি যদি তোমাকে একটা বিদ্যা শিখায় দেই, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবা নাকি? আবু হুরায়রা বলেন, হ্যাঁ হ্যাঁ, যদি তুমি আমাকে বিদ্যা শিখায় দাও, তাহলে আমি তোমাকে এখান থেকে মুক্তি দিয়ে দিব। এবার চোর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, বিদ্যাটা হলো প্রতিদিন ঘুমানোর আগে যদি নিয়মিত এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন অনেক ফেরেশতা নিয়োজিত থাকবে, যারা কেবল তোমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। একদল ফেরেশতা এমন থাকবে, যারা এই রাত্র ফজর পর্যন্ত তোমার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আর একটা ফজিলত হলো, ওই রাত্রে ফজর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিদ্যা শিখে চোরকে ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলা নবীর দরবারে হাজির। রাসূল বললেন, আবু হুরায়রা, বলো তো আজকে চোর তোমাকে কি বলছে? রাসূল, আজকে চোর আমাকে কোনো কিছু বলে নাই, তবে আজকে আমাকে একটা বিদ্যা শিখায় দিছে, যে বিদ্যাটা হলো, কোন ব্যক্তি যদি প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা ফজর পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আবার ওই রাত্রিতে ফজর পর্যন্ত কোন শয়তান তার ধারে কাছে আসে না। এই বিদ্যাটা আমাকে শিখিয়ে দিয়েছে। রাসূল বললেন, সাদাকা, ওই চোর সত্য বলছে, তবে যে সত্য বলছে সে হলো দুনিয়ার সব থেকে বড় মিথ্যাবাদী। যে বিদ্যাটা তোমাকে শিখাইছে সেই বিদ্যাটা সত্য, সেই আমলটা সত্য, তবে যে শিখাইছে সে হলো দুনিয়ার সব থেকে বড় মিথ্যাবাদী। নাম কি? মিস্টার ইবলিস।
কারণ মিস্টারি বিস এটা জানে কোন ব্যক্তি যদি এই প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে ফজর পর্যন্ত ওর কাছে যাওয়ার আমার শক্তি না, যেতে পারবো না, এটা শয়তান জানে, এজন্য বলে দিছি। তাহলে এই আমলটা আমরা করবো তো? আমাদের আমল করার সময় তো মোবাইল টিপতে 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 হঠাৎ করে ঘুমাই গেছি, এক ঘুমে সকাল 8টা। আমল করার সময় তো আমাদের, হ্যাঁ, বৃদ্ধরা যারা আছে তারা তো রাত্রে 12টা 12:30 পর্যন্ত দোকানে আড্ডা, বাসা তাই সাবারিতে খায়াই ঘুম। আর যুবক ভাইরা তো মাশাআল্লাহ মোবাইল আছে না, এই যে মোবাইল দেখতে দেখতে খুলবে ঘুমাই গেছে, নিজেও বলতে পারে না। আমল করার সময় তো আমাদের, সময় থাকলে সেটা আমল করতাম। হ্যাঁ, আজকে এখানে এত বড় একটা মাহফিল, কোরআনের আলোচনা, অথচ এলাকার মধ্যে এখানে তো কথা ছিল যে পুরা প্যান্ডেল বইরা বাহিরেও ব্যবস্থা করার বসার জন্য, কই মানুষ কই, সময় তো তাদের, হ্যাঁ, এই সময় তো আল্লাহ তাদেরকে দেয় না। তাহলে বলতেছিলাম পবিত্র কুরআনুল কারীমে সব থেকে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা, মানে আলহামদু সূরা। আপনারা যেটা সহজ ভাষায় বুঝেন, সব থেকে দামি সূরা কোনটা? আলহামদুলিল্লাহ। আবার সব থেকে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। মনে থাকবে? মনে থাকে যে তো এই সূরা ফাতিহাটা এত দামি, এত গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা, কিন্তু এর ভিতরে আল্লাহ কি বলছেন এটাকে আমাদের জানা দরকার আছে। কার কার আছে দেখি তো একটু, সবার আছে? আচ্ছা, শুধু জানার দরকার আছে নাকি আমল করারও কিছু দরকার আছে? আমল কোন দিন করবে? হ্যাঁ, আমল করার দরকার আছে কোন দিন? কোন দিন থেকে? আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ। তো আবার তাবলীগে রয়েছে না যে মাঝে মধ্যে, তাবলীগের সময় যখন এই যে হুজুর করা মুরব্বীরা তুশকিল করে, এই তুমি নাম দিবা, হ্যাঁ হুজুর আছে ইনশাআল্লাহ, পরে আর 1 বছর খুঁজে এলাকায় পাওয়া যায় না। হ্যাঁ, এই ধোঁকাবাজি কার সাথে দিতেছেন? নিজের সাথে। আল্লাহরে ধোঁকা দেবে কি করবেন? আল্লাহরে ধোঁকা দিতে পারবেন আপনি? হ্যাঁ, নিজেকে আপনি ধোঁকা দিতেছেন, নিজেকে আপনি নিজের নফসকে ধোঁকা দিতেছেন, বিবেক নিজের জীবনকে দিতেছেন। ভালো ওয়াদা করছেন? হ্যাঁ, ফজরের সময় পাওয়া যাবে তো? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন, সকালে বলে আমিন। তাহলে বলতেছিলাম সূরা ফাতিহা হলো দুনিয়ার সবথেকে দামি, আয়াতুল কুরসি আয়াত হলো দুনিয়ার সবথেকে। আমিন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মানুষ যখন সূরা ফাতিহা পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আবদি, আরে আমার বান্দা আমার সালাত করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তখন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করছে। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মালিক আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আর দুনিয়ার কোন মানুষের ইবাদত আমরা করি না, কোন মাজারের ইবাদত আমরা করি না, কোন পীরের ইবাদত আমরা করি না, আমরা এক আল্লাহর ইবাদত করি। আর দুনিয়ার কোন মাজারে আমরা সাহায্য চাই না, কোন দরবারে সাহায্য চাই না। সাহায্য চাই তো একটাই দরবার, সেটা হলো আপনার ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তখন বলে বান্দারে কি চাও বলো আমার কাছে,
দুনিয়ার ধন সম্পদ আমি আপনার কাছে চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা চাই আপনি আমাদেরকে সহজ সরল পথটা দেখায় দেন। বান্দা তখন বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও মালিক, আপনি আমাদেরকে নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, নেককার বান্দাদের পথ আপনি আমাদেরকে দেখায় দেন। তবে আল্লাহ, যাদেরকে আপনি দুনিয়ার জমিনে ধ্বংস করেছেন, যারা দুনিয়ার ভিতরে গুমরাহিত হয়ে গিয়েছে, তাদের পথ আপনি আমাদেরকে দেখায়েন না। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহেল, উতবা, শাইবা, এদের পথ আপনি আমাদেরকে দেখায়েন না। যদি আল্লাহ আপনি আমাদেরকে ফেরাউনের পথটা দেখান, পথটা যদি ফেরাউনের আমাদেরকে দেখান, তাহলে মরার আগে জান্নাত কমপ্লিট। কারণ এই দুনিয়ার জমিনে আল্লাহ ফেরাউনকে কত ক্ষমতা দান করেছিলেন। এই ক্ষমতা পাওয়ার পর ফেরাউন দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলে, আনা রব্বুকুমুল আলা, আরে আমি শুধু ছোটখাটো খোদা না, আমি হলাম দুনিয়ার সব থেকে বড় খোদা। নাউজুবিল্লাহ। খোদাই যেহেতু দাবি করবো, তাহলে ছোট করে দরকার আছে বড় করে। আনা রব্বুকুমুল আলা মানে আমি হলাম দুনিয়ার সব থেকে বড় খোদা। কিন্তু আল্লাহ পাক এই ফেরাউনের এই অহংকারকে দুনিয়ার জমিনে এত কঠিন ভাবে অভিশাপ দিয়ে ধ্বংস করেছেন। দুনিয়ার জমিনে ফেরাউনের নামটা মানুষ সকলে জানে, কিন্তু শুধুমাত্র এই মুসলমানেরা কেন তাদের ধর্মের লোকদের কথাই বলি, যারা তাদের ধর্ম পালন করে, তাদের কেউ যদি বলে তোমার সন্তানের নাম ফেরাউন রাখো, রাখবেনি কেউ? যদি বলি না না, মাসে মাসে 1000 টাকা বেতন দিব, তারপরে রাখবনি? না না, রাখবে না। কারণ আল্লাহ তাআলা এই ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। কাল কিয়ামত পর্যন্ত এই ফেরাউন দুনিয়ার জমিনে থাকবে, কোন পোকামাকড়ও খাবে না, কোন মাটিও তাকে গ্রাস করে নেবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আমাদের রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, এই কথা বলার পরে কায়েম থাকবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। তাদের জীবনে পাহাড় পরিমাণ মুসিবত যদিও আসে, আমি আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় তাদেরকে হেফাজতের ব্যবস্থা করে দিব। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমাদেরকে এমন একটা পথ দেখান যেই পথটা জান্নাতের পথ হবে, যেই পথটা নাজাতের পথ হবে। এমন পথ আপনি আমাদেরকে দেখান না, যেই পথটা অবলম্বন করার পরে, যেই পথটা অবলম্বন করার পরে বেছে
নেওয়ার পরে তারা সরাসরি জাহান্নামে চলে গেছে, এমনকি দুনিয়া থেকেও জাহান্নামের টিকিট অগ্রিম পাইছে। এদের পথ আপনি আমাদেরকে দেখায় না। এরপরে যখন আবার সূরা ফাতিহার পরে আমিন বলে, যাদের আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদের জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে এই ছোট ছোট আমলগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই ছোট ছোট আমল আমরা যদি করি, এটা হলো আপনার এক্সট্রা বোনাস আমল। ওভার টাইমের আমলগুলো হচ্ছে এগুলো। মূল ডিউটি হচ্ছে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, এগুলো হচ্ছে মূল ডিউটি। আর ওভার ডিউটি হলো এই আমলগুলো। এই আমলগুলো আমরা করব এবং আমাদের পরিবারকে শিক্ষা দিব, আমাদের সন্তানদেরকে এই আমলগুলো শেখাবো। এই সন্তানদেরকে কোথায় শেখায়? মাদ্রাসায় শেখানো হয়। আপনাদের পাশে মাদ্রাসা আছে, ছেলে মাদ্রাসা আছে, সাথে সাথে আবার মহিলাদের শিক্ষার জন্য ব্যবস্থা আছে। যাদেরকে আল্লাহ ছেলে সন্তান দিছে, অথবা আমার মেয়ের ঘরের নাতি অথবা ছেলের ঘরের নাতি, তাদেরকে আমরা ছেলে মাদ্রাসায় পাঠিয়ে দিব। আর যাদের এই ছেলে নাই, নাতি নাই, আল্লাহ তাআলা আমার মেয়ের ঘরে একটা নাতনি দিয়েছে, ছেলের ঘরে একটা নাতনি দিয়েছে, তাদেরকে আমরা মহিলা মাদ্রাসায় পাঠিয়ে দেব। লাভ কি? এই সন্তান যখন মাদ্রাসায় গিয়ে শুধুমাত্র আলিফ একটা হরফ উচ্চারণ করবে, আমার মদিনার নবী বলেন এই সন্তান শুধুমাত্র একটা হরফ উচ্চারণ করতে দেরি হবে, আল্লাহ তাআলা এর একটা নেকির ভাগ তার মা বাবার কবরে, যাদের মাধ্যমে সেই শিক্ষা পেল, পড়তে পারলো, তাদের আমলনামায় পৌঁছায় দিতে আল্লাহ দেরি করবেন না। তাহলে যাদের সন্তান আছে, ছেলে সন্তান, মাদ্রাসায় দিয়ে দেব, পুরুষ মাদ্রাসায়। আর যাদের মেয়ে সন্তান আছে তাদেরকেও দিয়ে দেব। আপনারা এই প্রত্যাকাণ্ডার আশেপাশে মহিলা মাদ্রাসা আছে না? আছে। এই সন্তানদেরকে আমি বলি না যে আপনি আপনার সন্তানকে বাংলা শিক্ষিত করেন না, না, দুটোটাই দরকার আছে, দুটোটাই দরকার আছে। বাদ বাকি আপনার দুনিয়ার শিক্ষা অর্জন করতে গিয়ে যেন আমার মূল টার্গেট, মূলটা যেন হারিয়ে না যায়। মূল কোনটা? আখিরাত। মূল কোনটা? আখিরাত আমাদের মূল টার্গেট। আমাদের অবস্থান তো সেখানে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমরা আগে সেটা ঠিক করি। যাদের আমাদের নাতি আছে, মেয়ে আছে, তারা আমরা এখন ভর্তির সময় হয়তো চলতেছে, আমরা এখানে দেয়া দিব। আর এই মহিলা মাদ্রাসায় এখন তো আলহামদুলিল্লাহ অনেক ডিজিটাল যুগ, আধুনিক, ওইখানে বাংলা, ইংরেজি, আরবি সব কিছুই পড়ানো হয়। আলাদাভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় কোচিং করে ভাবে পড়ার দরকার নেই, ওখানে সব কিছুই পড়ানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজে আমল করা, পরিবারকে শিক্ষা দেওয়ার, এমনকি সন্তানদেরকে শিক্ষা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা।